খালেদা জিয়া এতিমের টাকা একদিনকে দেয় নাই, আজকে ধরা পড়ে গেছে ওই এতিমের টাকা মেরে। সত্যি কি খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছিল? আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সবকিছুই জানতে পারবেন। খালেদা জিয়া কি এতিমের টাকা মেরে দিয়েছিল, নাকি খালেদা জিয়াকে কোনোভাবে ফাঁসিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা? 2,10,00,000 টাকার মামলায় খালেদা জিয়াকে আটকে রেখেছিলেন, কিন্তু সেই টাকাগুলো কোথায় আপনারা জানলে চমকে উঠবেন। সেই টাকাগুলো আসলে ব্যাংকেই রয়ে গেছে, এবং ব্যাংকে সুদে আসলে বেড়ে 3 থেকে 4 গুণ হয়েছে। তাহলে কেন এত বড় শাস্তি দিয়েছেন খালেদা জিয়াকে শেখ হাসিনা? কেনই বা খালেদা জিয়ার রাজনৈতিক কেরিয়ার ধ্বংসের ছক কষেছিলেন শেখ হাসিনা? কেন বলেন তো? জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার মতো চাঞ্চল্যকর এমন তুচ্ছ ঘটনা বাংলাদেশে খুব কমই আছে। সালটা 1991 সাল, তখন স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছে সবেমাত্র। তারপর খালেদা জিয়া গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, এবং 1991 সালের 9 জুন ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সরকারের এতিমখানায় কিছু তহবিল আসে এতিমখানার জন্য। এতিমখানার এতিমদের জন্য কিছু করার জন্য টাকার পরিমাণটা ছিল 44,81,216 টাকা। উদ্দেশ্য ছিল এতিম বাচ্চাদের জন্য কিছু করা, কিন্তু সেইটা প্রথম 2 বছর সেই টাকা ব্যাংকেই ছিল। এরপর 1992 সালের 5 সেপ্টেম্বর একটি ট্রাস্ট গঠন করা হয়। সেই ট্রাস্টের নাম দেওয়া হয় জিয়া আরফানেস ট্রাস্ট। এই ট্রাস্টের মূল উদ্যোক্তা ছিলেন বেগম খালেদা জিয়া ও তার 2 ছেলে তারেক জিয়া ও আরাফাত রহমান খুকু, এবং তাদের ফুফাতো ভাই মুমিনুর রহমান। ট্রাস্ট গঠনের পরই এই অনুদানের টাকা 2 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ বগুড়া ও আরেক ভাগ বাগেরহাটে বরাদ্দ করা হয়। এর মধ্যে বগুড়া শাখার জন্য 2,33,33,550 টাকা বরাদ্দ করা হয়, আর সেখান থেকে 2,77,000 টাকা খরচ করে এতিমখানার জন্য জমি কিনা হয়েছিল 2.79 একর জমি। আর অভিযোগের শুরুটা সেখান থেকেই ঠিক। দুর্নীতি দমন কমিশন অভিযোগ করে যে এতিমখানার জন্য জমি কিনা হলো, কিন্তু এতিমখানা তো আর হলো না, আর বাকি টাকাও তো আর খরচ করা না। তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? এখানেই রয়েছে এই মামলার সবচেয়ে বড় রহস্য। একটা কথা কি আসলেই কেউ কি এই টাকাগুলো পকেটে ভরেছে, না এর পিছনে অন্য কোনো হিসাব নিকাশ আছে? হ্যাঁ, 2006 সাল পর্যন্ত এই এতিমখানার তহবিলের টাকা স্থায়ীভাবে আমানত হিসেবে জমা রাখা হয়েছিল, এবং সুদে আসলে সেই টাকা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 3,37,00,000 টাকার মতো। তারপর প্রাইম ব্যাংকের গুলশান শাখায় এই টাকা স্থানান্তর করা হয়। 2008 সাল, দেশে তখন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের একার তত্ত্বাবধায়ক সরকার চলছে। রাজনৈতিক নেতাদের তখন একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। সেই -2 ফর্মুলার যুগে 2008 সালে 23 জুলাই রমনা থানা দুর্নীতি দমন কমিশনের পরিচালক হারুনুর রশিদ একটি মামলা দায়ের করে। এটাই সেই বিখ্যাত জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলা। মামলার অভিযোগ করা হয় যে ট্রাস্টের নামে আসা 2,10,72,000 টাকা আত্মসাৎ করা হয়েছে। আসামির তালিকায় নাম আসে 6 জনের। এরপর 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন, এবং এই মামলাটি তখন শেখ হাসিনার জন্য তুরুপে তাস হয়ে দাঁড়ায়। রাজনৈতিক ময়দান থেকে খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলাটি তার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যায় তখন। 2014 সালের 19 মার্চ ঢাকার 3য় বিশেষ জজ আদালতে খালেদা জিয়া সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করা হয়। তখন কত জ্বর জাপটা তারপর গেল বেগম খালেদা জিয়া সহ খালেদা জিয়ার পরিবারের উপর দিয়ে। খালেদা জিয়া কত বছর জেলও খাটলো। তারপর 2024-এ গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর যখন আবার সেই মামলা আদালতে তোলা হয়, তখন আদালত এই মামলার কোনো সত্যতা খুঁজে পায় নাই। তারা শুধু একটা মামলা করে খালেদা জিয়াকে রাজনীতির মাঠে সরিয়ে রাখার জন্যই শেখ হাসিনা এই মামলাটা করেছিল। ইস, কত কষ্টই না করেছে বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া। আল্লাহ মরহুম বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুক। উনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।